যশোর ৮৫-১ শার্শা আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন আজ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। আপনারা জানেন যে দীর্ঘ ১৭ বছর পরে আজকে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের স্বপ্ন যে নিজের ভোট দিয়ে সরকার গঠন করবে, তারই প্রক্রিয়া শুরু হলো আজকে। আলহামদুলিল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে তিনি অবস্থান করছেন এবং কোটি কোটি মানুষের ঢাকা শহরে থাকে সচেতনা জানিয়ে এবং মানুষ উৎফুল্ল, কারণ আজকে বাংলাদেশের মানুষ অভিভাবক জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের আশাতে সাধারণ মানুষ একজন অভিভাবক। আমি বিশ্বাস করি যে আজকের যে আমি মনোনয়নপত্র জমা দিলাম, এটা মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আগামী দিনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বা এই বিএনপিকে সরকার গঠন করার জন্য সুযোগ দেবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষ যদি চায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই নির্বাচনের মধ্য দিয়ে এবং বাংলাদেশের মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো যে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল যেটা পূরণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তার উত্তরসূরি হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে জনগণ তাকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বাংলাদেশের মানুষের যে অস্থিরতা আজকে বাংলাদেশের, সেটার থেকে মানুষ মুক্তি পাবে এবং বাংলাদেশ আগামী দিনের সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিত লাভ করবে। ধন্যবাদ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক যদি আমাকে সম্মান দেয় এবং আমাকে যদি মানুষ নির্বাচিত করে শাসার মানুষ, আমি শাসার মানুষকে একটা কথা বলতে চাই যে আমার দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে এবং শাসার মানুষ আমার দ্বারা কখনো কোনো অপমান বা তাদের যে ভয় বা আতঙ্ক, সেটা নিরাপত্তার যে বিষয়টা, এটা তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা নির্বাচনী স্তরে আছে যে মানুষকে নিরাপত্তা দেওয়া বিএনপির প্রধান যেটা উদ্দেশ্য, সেটা থাকবে আমার ইনশাল্লাহ শাসার মানুষের কাছে। দল মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করবে, সেই পরিবেশ ইনশাল্লাহ আমি এবং সাথে সাথে আপনারা প্রশ্ন করেছেন হসপিটালের ব্যাপারে। আপনারা জানেন ইতিমধ্যে আমি বিভিন্ন প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের শার্শা উপজেলায় আমাদের হসপিটালের খুব অভাব। একটা উন্নত হসপিটাল আছে, আপনারা জানেন যে 50-50 বিশটা হসপিটাল রয়েছে, কিন্তু ওটা